আজকের রেসিপি হচ্ছে হলুদ ফুলকপির তরকারি। তার জন্য আমি এখানে একটি হলুদ ফুলকপি, একটি আলু কেটে ধুয়ে রেখেছি, বিনস কেটে রেখেছি, একটি টমেটো কুচিয়ে রেখেছি আর কিছু পরিমাণ ধনেপাতা কুচিয়ে রেখেছি। তাহলে চলুন দেখে নিন আমি রান্নাটা কিভাবে করছি। রানা হোমমেড কিচেনে আপনাদের স্বাগত জানাই। প্রথমেই আমি কড়া বসিয়ে তেল গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার আমি কেটে রাখা আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওই তেলের মধ্যে আমি কেটে রাখা বিনসগুলো ভেজে নেব। বিনসের মধ্যে আমি সামান্য নুন দিয়ে দেব। ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার ওর মধ্যে আমি কেটে রাখা হলুদ ফুলকপিগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণে নুন দিয়ে দেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে তেজপাতা আর 5 ফোড়ন দিয়ে ভালো করে ভেজে নেব। পাঁচ ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। সামান্য পরিমাণ নুন দিয়ে ভালো করে নেড়ে নেব। আমরা এখানে টমেটো কুচি দিয়েছি, আপনারা চাইলে এখানে টমেটো বাটাও দিতে পারেন। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো আর কুচনো ধনেপাতা দিয়ে দিব। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, আর ভেজে রাখা সব সবজিগুলো ওর মধ্যে দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আগে থেকেই আমি সরষা বেটে রেখেছিলাম, এবার আমি ওটা দিয়ে দেব। যেহেতু আমি এখানে সরষা দিয়েছি তাই বেশিক্ষণ কষবো না, নাহলে তেতো লাগবে, তাই অল্প লেড়ে জল ঢেলে দেবো। এমনভাবে জল দেবেন যাতে সবজিগুলো সেদ্ধ হয়। সেদ্ধ হওয়ার জন্য আমি এবার ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ পর এবার আমি ঢাকাটা খুলে নেব। সেদ্ধ হয়ে গেছে কিনা আমি খুন্তি দিয়ে কেটে দেখব। এবার ওর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে লেড়ে আমি নামিয়ে নেব। নামানো হয়ে গেছে, আমার হলুদ ফুলকপির তরকারি তৈরি। এটি খেতে খুব টেস্টি হয়েছে। আপনারা কি কখনো এই রান্নাটা করে খেয়েছেন? যদি না খেয়ে থাকেন তাহলে এই রান্নাটা অবশ্যই আপনারা বাড়িতে করে দেখবেন। খেতে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, যাতে পরের ভিডিওর জন্য নোটিফিকেশন আপনারা পান। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।